মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দয়া দেখাতে এসেছো? আমি কেন তোমাকে দয়া দেখাতে যাব? তোমার স্বামী যে অন্যায় করেছে সেই শাস্তি তো শিরোধার্য হয়ে গেছে, কোর্টের রায় বেরিয়ে গেছে, সেখানে তো আমার কিছু করার থাকে না। আর দেখো প্রতীক্ষা, তোমরা মনে মনে খুব ভালো করেই জানো যে আমি কোনো অন্যায় করিনি। আমার যদি শাস্তিও হতো তোমরা হয়তো খুশি হতে, তোমাদের ভালো লাগতো, কিন্তু সত্যিটা তোমরা জানতে। যেমন এটা সত্যি যে পলাশ অন্যায় করেছে, এটা তো মনে মনে তোমরা জানো, খুব ভালো করেই জানো। আর একটা কথা বলি, দেখো পলাশ যদি ভালোভাবে জেলে 7 বছর কাটায় তাহলে হয়তো ও অনেক আগেই ছাড়া পেয়ে যাবে। জীবন তো কখনো থেমে থাকে না, নতুন করে তোমরা আবার সংসার শুরু করতে পারবে। দয়া করে জ্ঞান দিতে এসো না। আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না, চাইও না। তুমি শুধু শুধু এই কথাগুলো বলে আমাকে কিন্তু বিরক্ত করছো। শিমুল, তুমি অকারণে কথা বলে সময় নষ্ট করছোই বা কেন? এত সাধু সেজে তুমি এখন নাটক করছো দাদা? সব ভুলে গেছো? প্রিয়াঙ্কার কথা মনে নেই? সবকিছুই আমার মনে আছে প্রতীক্ষা, মনে আছে বলেই এই সঠিক কাজটা আমি করতে পারলাম, তা না হলে আমার হয়তো ভুল হয়ে যেত। যাই হোক শিমুল, চলো আমাদের বাড়ি যেতে হবে। সত্যি বাবা, তোমার মতো মেয়ে বলে তাই এতগুলো কথা এখনো বলতে পারছো। লজ্জা করছে না না তোমার? देखो प्रतीक्षा, तुम अब क्या करोगी, कहाँ जाओगी, इसके बारे में सोचो। हाँ, वैसे तो तुम्हारे हस्बैंड नौकरी चले गए, क्या पहनोगी तुम, अब क्या खाओगी? और शिमूल के भरोसे में तो बिल्कुल भी मत रहना, এটা তো ওর जिम्मेदारी নয় না, তোমার হাজবেন্ডের जिम्मेदारी আছে তোমাকে খাওয়ানো। पर हाँ, শিমুল তো পরাগের নকরি भी জয়েন করে নিয়েছে, তো সব कुछ उसके ऊपर ही আছে। अब वही डिसाइड করবে কি তোমাকে হেল্প করবে কি করবে না। শীর্ষা, তোমরা তো সবাই আমাকে চেনো, তোমরা খুব ভালো করেই জানো যে এটা আমি করতে পারবো না। ও যদি আজকে বাড়িতে যায় আমি ওকে ফিরিয়ে দিতে পারবো না, যতই ও আমার ক্ষতি করার চেষ্টা করে। আমি জানি আজকে ও কতটা হেল্পলেস। খাওয়া নিয়ে তুমি ভেবো না, আমি জানি তোমার চাকরি নেই, কোথাও নতুন করে চাকরিও পাবে না। আর আমি এটাও জানি আগামী দিনে তুমি যদি সুযোগ পাও ওই বাড়িকে তুমি আবার আমার ক্ষতি করার চেষ্টা করবে, আমাকে হয়তো মেরে ফেলারও চেষ্টা করবে। তবুও আমি তোমাকে বলবো তুমি ও বাড়িতে যেতে পারো। আর পারলে নিজেকে একটু বদলিও। দেখো তোমার শরীরে তো কোনো অনুতাপ আমি দেখতে পাচ্ছি না, আর মানুষের না বদলাতে টাকা পয়সা লাগে না, নিজেকে বদলাও প্রতীক্ষা। কাকে এতগুলো কথা বলছিস? চোরা না শুনে ধর্মের কাহিনী, অদ্ভুত। শিমুল, আমাদের বাড়ি যেতে হবে, চলো। এখন তোরা বাড়ি যা, আমরা বিকেল বেলা মিষ্টি টিষ্টি নিয়ে আসছি, ঠিক আছে? আরেকবার হয়ে যাক সবাই মিলে, চিনচিন করে শিমুল, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ। খুশি হয়েছে তো? ছেলেটাকে জেলে পাঠিয়ে খুব খুশি হয়েছ? শেষ পর্যন্ত আর ছেলেটাকে জেলে পাঠিয়েছে। এই পরাগ, বলিও কি কথা? তুই তো দিব্য সুস্থ, বউয়ের ভেড়া হয়ে গেছিস বুঝি? সে যা যা বললে তুই তাই তাই করলে। তুমি চাকরিটা দিলি, সে তো চিকিৎসাও করালো না। তারপর ভেতরে ভেতরে নিজেরা মিলে এত কিছু সাজিয়ে গুছিয়ে, আমি তোর মা পরাগ, আমি কিচ্ছুটি বুঝতে পারলাম না। তোর বউ নিশ্চয়ই সব জানতে। কেউ কিচ্ছু জানতো না মা, জানার কি আছে? তুমি বুঝতে পারছো না? পলাশ একটা অপরাধ করেছে, আর তুমি সমস্ত জেনে শুনে তাকে ডিফেন্ড করে যাচ্ছ।
এখানে সব থেকে বেশি অন্যায় তুমি করেছো দাদা। লুকিয়ে লুকিয়ে তুমি এত কীর্তি করে গেছো, আর আমরা কেউ কিচ্ছু জানতাম না। তুমি নিজের শরীর নিয়ে পর্যন্ত মিথ্যে কথা বলেছো, তুমি সিচুয়েশন ম্যানিপুলেট করেছো, সত্যের খেলাফ করেছো। আচ্ছা, আমি যদি এখন পুলিশকে গিয়ে বলি যে তুমি পুলিশের সঙ্গে প্রতারণা করেছো, তার ফলাফল কি হবে তুমি বুঝতে পারছো? তুমি পুলিশকে গিয়ে বললে যদি তোমার আনন্দ হয়, যদি তুমি খুশি হও, বেশ তো, তাহলে তুমি পুলিশকে গিয়ে বলো, আমার কোনো অসুবিধা নেই। দেখেছো মা, দেখেছো তোমার বড় বৌমা কিন্তু সমস্ত আট ঘাট বেঁধে রেখেছে। হ্যাঁ, তোমার ছেলেকে এই মহিলা শেষ করে দিল। তোমার বড় ছেলের কিন্তু আর কোনো অস্তিত্ব নেই মা। তোমার ছোট ছেলে যখন এই কথাগুলো বলতো আমি জানি তোমার গায়ে লাগতো। মা ওনা ভয় পেয়েছিল জানো যে ওর হাজত বাস হতে পারে, আর তাই হলো। এরপরে তোমাকে এই বাড়ি থেকে বের করে এই বাড়ি বিক্রি করতে কতক্ষণ? তুমি দেখে নিও মা, একদিনে আমার এই কথা অক্ষরে অক্ষরে মিলে যাবে। যা বলেছি আজ পর্যন্ত সবই তো হয়েছে, শুধু একটাই পার্থক্য। আমরা ভাবতাম যে এই সমস্ত শয়তানি হয়তো শুধু তোমার আদরের বৌমা করছে, কিন্তু এখন দেখছি না, আমাদের পরম শ্রদ্ধেয় দাদাও এর সাথে জড়িত। আমি না অনেক মানুষ দেখেছি প্রতীক্ষা, আমার এইটুকু জীবনে আমি অনেক মানুষই দেখেছি, কিন্তু তোমার মতো মানুষ আমি দেখিনি। অন্যায় করে জোর গলায় কথা বলছো। তোমার স্বামী একজনকে মেরে ফেলার চেষ্টা করছিল, তোমার কি উচিত? লজ্জায় মাথা নিচু করে থাকা উচিত, তা না বড় বড় কথা বলছো। একেই বোধহয় বলে চোরের মায়ের বড় গলা। কার ব্যাপারে কথা বলছো তুমি? যে সত্যি কথা বলেছে, যে অন্যায়টাকে সামনে এনেছে, তার ব্যাপারে কথা বলছো। লজ্জা করে না না তোমার? আচ্ছা, কি করা উচিত ছিল বলো তো? হ্যাঁ, কি করা উচিত ছিল? তোমার বর কি করেছে? একজন মিথ্যে সাক্ষী সাজিয়ে এনেছে। মিথ্যে সাক্ষী সাজিয়ে এনে ভেবেছিল সে বেঁচে যাবে, আর বেঁচে গিয়ে কি করবে? সে আমাকে মেরে ফেলার চেষ্টা করতো, আবার তোমার দাদাকে মেরে ফেলার চেষ্টা করতো। সেটাই তো করতো। মা, তুমি তো অনেক কিছুই জানো না, কারণ তুমি কোর্টে যাওনি। তাই তোমাকে বলি, তোমার ছোট ছেলে কিন্তু আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। শুধু আমাকে না, তোমার বড় ছেলেকেও মেরে ফেলার চেষ্টা করেছিল। আর তার সমস্ত প্রমাণ কিন্তু তোমার বড় ছেলের কাছে আছে, সমস্ত ডকুমেন্টস আছে। ভাগ্যিস তোমার ছেলে অক্ষম সেজেছিল, অচল সেজেছিল, তা না হলে তো কিছুই জানতে পারতাম না। শোনো প্রতীক্ষা, এর আগে আমি তোমাকে মুখের ওপর কখনো এরকম কথা বলিনি, কিন্তু আজকে আমি তোমাকে বলছি, আর এই কথাটা কিন্তু আমি ফলাবই। তোমাকে আমি এ বাড়ি ছাড়া করব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।